আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। মাওলানা মোশাররফ হোসাইন, আমির বাংলাদেশ জামাত ইসলামী, সাতক্ষীরা সদর। কোথায়? অবস্থা কিন্তু ভালো হবে না। মেহমান আসবে, মেজবান চলে যায়, এটা কোন ধরনের মেজবান? তাড়াতাড়ি আসো। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী, উনি কিন্তু দেশি মাদানী, উনি বিদেশি মাদানী না, ও হলো যাত্রাবাড়ির মাদানী। হ্যাঁ, আব্দুর রহিম, চরিত্র বদলাবা। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। শিল্পী কবির বিন সামাদ। কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন, কোরআনের মাহফিলে ওজন থাকে না। যেই শিল্পী হোক, আমি নিজেও শিল্পী। এই হলো কি গেল, কি করছো, এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। মোহাম্মদ মশিউর রহমান বাবু কই? বাবু, বাবু বাবুই থাকবে। বাবু মানে সুগন্ধযুক্ত, বাবু মানে কি? সুগন্ধিযুক্ত। সেই মিছিলে শামিল করে নিও। তিন ব্যক্তি কোনো সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি, ইসলামী দল যার নাই, তার কোনো সওয়াব নাই, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। রেফারেন্স সূরা আল ইমরান। তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। যারা যৌতুক খেয়েছো তুমি চরিত্রহীন, যারা যৌতুক খেয়েছো হিন্দুর সাথে হাসর হবে। যৌতুক খেয়েছো চরিত্রহীন হিসেবে কিয়ামতের ময়দানে বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। কত রকমের রাজার নীতি, প্রজার নীতি দেখলাম। শান্তি। উনি বলতেন দুর্গা নাকি আমাদের ফলন বাড়ায়া দিছে। দুর্গা বলে ফলন বাড়াইছে। তুই কি এর নামাজ পড়ছ? তোর নামাজ ছিল ছলনা, তোর নামাজ ছিল ধোঁকা। মায়া মেনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে। দুটো দুটো কেন দুটো? রাসূল তো কোনো মাসেই দুটো রোজা রাখতেন না। আপনারা কোত্থেকে পেয়েছেন এই সুন্নাত? তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। লোকমান বললেন তার ছেলেকে, ও ডিয়ারেস্ট সান, ডোন্ট মেক এনি পার্টনারশিপ উইথ অলমাইটি। আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো না। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। কোরআনের সাথে থাকবেন তো? থাকবেন তো? দেখি কারা কারা থাকবেন না। হ্যাঁ, আগে আল্লাহ না দিয়ে শুরু করেছেন। কোরআনে আগে জাহান্নামের কথা, তারপরে জান্নাত। সব জান্নাতীদেরকে আগে জাহান্নাম দেখানো হবে। ইল্লা ওয়ারিদুহা, জান্নাতে যাওয়ার আগে সবাইকে জাহান্নাম পাড়ি দিতে হবে। আমরা কোরআন ছাড়া কারো সাথে মিশবো না। রাজি আছি তো? কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন যা করতে বলে তাই করব। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও।
ইসলামের শত্রুরা এমনি পালায় গেছে। এখন কিছু মোনাফেক আছে, মোনাফেক বহু বাংলাদেশে, মোনাফেক বেশি, এই জন্য 47টা সূরায় মোনাফেকের আলোচনা। কয়টা সূরা? 47টা সূরাতে। আমরা দুটি দোয়া পড়ব, তারপরে আমাদের বিষয়ে ঢুকে পড়ব। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা অনেকেই পড়েন না, এটার সওয়াব সবচেয়ে বেশি, এটার ধারে কাছে কোনো দোয়া নাই। এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন দৈনিক, আর বলতেন একবার যে পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি কোনো সওয়াব পাবে না। প্রথম ব্যক্তি, ইসলামী দল যার নাই তার কোনো সওয়াব নাই, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। রেফারেন্স সূরা আল ইমরান 85। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া কোন দল করে, তার কোন আমল কোন দিন কবুল হবে না। কে বলছেন? তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আদমকে দিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আরেকটা সূরা দিলেন, ওয়াল আসর। পড়েন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া দুই নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। বেনামাজি মুশরিক, বেনামাজি কাফের। কার কথা? মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? বেনামাজি মুশরিক নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। এইজন্য যারা এশা পড়েন নাই মরবেন, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ কারুনের সাথে সাক্ষাৎ হবে। আর যারা নামাজ পড়েছেন, নবীদের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে, তবে সাহাবীদের সাথে সাক্ষাৎ হবে, তাতে কোনো সন্দেহ নেই। নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত পড়বেন তো, আল্লাহ কবুল করুক। 3 নাম্বার, মুশরিকের দোয়া কবুল হয় না। তাবিজ হাতে রেখেছেন, দোয়া ঠেকে থাকবে। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করেছেন, শিরক করলেন। তিয়ারা, কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করলেন। কাউয়া ডাকে, বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, বিপদের শেষ নাই। ডাইন হাত চুলকাচ্ছে, টাকা আসতেছে। এগুলো আপনাদের এখানে নাই। মেয়ের হাত থেকে কিছু পড়ে গেছে, মেয়েটা কুলক্ষণা। সকাল বেলায় কারো দোকান থেকে কিছু আনতে গিয়েছেন, আপনার ভাই বাকি আনবেন, আমি বাকি দিব না, আমার সারা দিনটা খারাপ যাবে। তুই জানলি কেমনে তোর দিন খারাপ যাবে? এসব তিয়ারাতে যারা বিশ্বাস করে, তাদের কোনো আমল কবুল হয় না। আর যারা বিশ্বাস করে না, তারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। 3টা গুণ যার আছে, বিনা হিসাবে জান্নাতি। কয়টা? 3টা। প্রথম, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, যা ঝাড়ফুঁক দিবে সব কোরআন দিয়ে দিবে। কি দিয়ে? কোরআন দিয়ে। 2 নাম্বার, লা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব বিপদে ভরসা করবে কার উপর? কুত্তা এসপি যখন সাতক্ষীরার ইসলাম প্রিয় জনগণকে নিয়ে নিয়ে খুন করছিল, তখন এই জনগণ কার উপর তাওয়াক্কুল করেছে? হাজার হাজার বাড়িঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে সাতক্ষীরা, ঠিক না ঠিক?
বহু ছেলেকে পঙ্গু করা হয়েছে। আমরা চাই যে এসপি মানুষকে খুন করেছে ওই শয়তানকে আমাদের সামনে এনে দাও, তার বিচার সাতক্ষীরার জনগণ নিজ হাতে করবে। সদরের ওসি আমাদের কাছে রিপোর্ট আছে কিভাবে মানুষকে ঘর থেকে নিয়ে আসতো, বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এই পর্যন্ত কত বাড়ি, কত বলেন, হিসাব বলেন, হিসাব নাই। ওই বাড়ি যারা ভেঙেছে তারা যেন কোনো জায়গাতে চাকরি করতে না পারে, ওদের ছবিগুলো টাঙিয়ে দেন। আর ইউনূসকে বলেন, এই ইউনূস তুই এই শয়তানদেরকে সাতক্ষীরার মাটিতে ঢুকিয়ে দে, সাতক্ষীরার মানুষ এদেরকে দেখে নিবে, ঠিক না ঠিক? আমাদের খেয়ে আমাদের পরে আমাদের ছেলেদের উপর আক্রমণ করেছে যে সমস্ত পুলিশেরা, তাদের যেন বাংলাদেশে কোনো জায়গায় ঠাঁই না হয়। আমরা ইসলামের সাথে থাকতে চাই, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়ে সামনে যাই। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কে দিবেন? কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য আরেকটি বাড়তি পুরস্কার আছে। আল্লাহ বলছেন আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজ হাতে পুরস্কার দেব অথবা আই উইল বি রিওয়ার্ড ফর দ্যাট পারসন, আমি ওই মানুষের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। রোজা রাখছেন তো আজকে? শাবানের কয়টা রোজা রেখেছেন? দুটো। দুটো কেন দুটো? রাসূল তো কোনো মাসেই দুটো রোজা রাখতেন না। আপনারা কোত্থেকে পেয়েছেন এই সুন্নাত? রাসূল তো প্রত্যেক মাসে রাখতেন 11টা, আর শাবান মাসে রোজা রাখতেন 30টা। কয়টা? 30টা। আপনারা দুটো পেয়েছেন কোনে? সুন্নতের ব্যাপারে আহলে হাদিসও ফাঁকিবাজ, হানাফিরাও ফাঁকিবাজ। শুধু সুবিধা খোঁজে। কি খোঁজে? সুবিধা খোঁজে। আর মনে করে যে আলু আর রুটি 2 দিন খাইলে বোধহয় শবে বরাত হয়ে গেল। না, শবে বরাত হবে কিন্তু শাবান হবে না। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি দাঁত মাজতেন, সবচেয়ে বেশি পরিষ্কার থাকতেন, সবচেয়ে বেশি বিবিদের খবর নিতেন, সবচেয়ে বেশি বাচ্চাদেরকে আদর করতেন। রাহমাতাল লিল আলামিন। আমরা এগুলো করব, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সাতক্ষীরার আয়োজন এমনিই ভালো হয়। 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন ছিলেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। উনি কিন্তু দেশি মাদানী, উনি বিদেশি মাদানী না, ও হলো যাত্রাবাড়ির মাদানী। হ্যাঁ, আব্দুর রহিম চরিত্র বদলাবা, চরিত্র বদলাবা। কোরআনের মাহফিলে যারা কোরআনী আন্দোলন করে না, কোরআন এদেরকে লানত দেয়। কোরআনের দল আছে না নাই? করতে রাজি আছেন? কোরআনের দল করলে মাইর আছে না নাই? জেল আছে না নাই? জুলুম আছে না নাই? কোন ব্যক্তি পৃথিবীতে আছে রাসূলের চেয়ে পবিত্র? কোন ব্যক্তি? সেই রাসূল 13 বছর মায়ের খেলেন, 10 বছর উপর্যুপুরি যুদ্ধ করলেন, 13 বছর ঘরে থাকতে পারেন নাই। রাহমাতাল লিল। আপনি সেই নবীর আন্দোলন করবেন, কোন আঁচড় আপনার উপর আসবে না। আপনি কে? বুঝতে হবে আপনার রাস্তা নবীর রাস্তা নয়। 28 অক্টোবর যেই শয়তান পল্টনের মোড়ে মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে ঘুরেছিল, ওই শয়তানদের সাথে আমাদের অনেক হুজুর ছিলেন। কোরআনের চরিত্র গ্রহণ করবা, আল্লাহ যেন তোমাদেরকে কোরআনের জন্য কবুল করে। গত 17 বছর হাসিনার 5 কিছু হুজুর ছিল কিনা? কথা বলেন না কেন? কিছু পীর ছিল কিনা? আমরা দেখছি তারা কি আলামতটা করে। যদি ঐক্যে না আসো, সুদ আসলে সব হিসাব আমরা চুকিয়ে নেব। আমরা মায়ের খেয়েছি, আরো খেতে রাজি, কিন্তু ইসলাম আমরা ছাড়বো না। রাজি আছো না নাই? হাত তুলে আবার দেখা দাও মুসলমান।
কবুল করুক, আল্লাহ কবুল করুক। শিল্পী কবির বিন সামাদ, কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন, কোরআনের মাহফিলে ওজন থাকে না। যেই শিল্পী হোক, আমি নিজেও শিল্পী, শিল্পীদের গান আলাদা হোক, ও তার মেজাজ আলাদা, পরিবেশনা আলাদা, সবকিছু আলাদা। কোরআনের ভারিক্কিটা থাকে না। এই হেলো, কি গেল, কি করছো, এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে। আব্দুল সামাদ, তুমি কোরআন পড়বা, একটা সূরা 100 বার পড়ো, সওয়াব। একটা সূরা 10 বার পড়ো, সওয়াব। কোরআনের একটা সূরা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। জান্নাতে প্রাসাদ হলে ওটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনি দুনিয়াতে প্রাসাদ পাবেন চোর টাকা দিয়া, আপনি এটা ফালায়া ভাগবেন, যেমন এখনকার নেতারা ভাগছে। ঠিক না ঠিক? চুরির কোন সম্পদ আল্লাহ রাখেন না, দুনিয়াও শেষ আখিরাতও। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ আখিরাতও। কারণ আল্লাহ বলছেন আন্নাল্লাহু দাইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনটা উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাফসীরের ময়দানে আসবা, যেহেতু তাফসীর কোরআন ভিত্তিক কথা বলবা। আল্লাহ কবির বিন সামাদকে কবুল করুন, আব্দুর রহিম আল মাদানীকে আপনি কবুল করুন। আরো আসতে বলেন আমিন। আমিন বললো তো আগে আপনি কবুল হবেন, জোরে বলেন আমিন। বুকে অনেক জ্বালা, খোলা যায় না। আমাদেরকে যারা ধরিয়ে দিয়েছে তারা এখন আমাদের ময়দানে এসে কথা বলে। আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে এক পোলা, এই পোলা এখন তাফসীর করে বেড়ায়। ফরিদউদ্দিন মাসউদ ওই শয়তানের সাথে শাহবাগীদের ওখানে গিয়ে বলেছে সাইদির ফাঁসি চাই, এ এখন মানুষের কাছে তাফসীর করে। কিসের তাফসীর করস তুই? তুই সাইদির কবরে গিয়ে উঠে পড়ে থাক, মাপ পাবি না। আল্লামা সাইদি তোকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। ঠিক না বেঠে? 13 বছর একজন কোরআন প্রেমিক নির্ভেজাল মানুষকে তিলে তিলে রেখে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। ওদেরকে সাপোর্ট করেছে যে সমস্ত হুজুরেরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। মাওলানা আব্দুল হান্নান ওমর অত্যন্ত ভালো মানুষ, কথায় কাজে যার মিল। আল্লাহ আব্দুল হান্নান ওমরকে কবুল করুন। আমার আগে কথা বলেছে মোস্তফা মাহবুব, কোথায় কোথায় গেল আবার? হ্যাঁ, মোস্তফা মাহবুব স্টেজে থাকতা। মাহবুব আলম সুন্দর বলে, অনেক গোছানো কথা সে বলে। রোকন হয়েছে তো কি জানো, কি জানো তোমরা? হ্যাঁ ঠিক আছে, জানে না স্টেজে বসে কেন, এটা স্টেজ থেকে নামায় দেয়। হাফেজ শাহাদাত হোসাইন, মুহাদ্দিস আব্দুল খালিক ভাই কোথায় গেলেন? হ্যাঁ, সব ভাগার তালে আছে। সকালে প্রোগ্রাম আছে মুহাদ্দিস সাহেবের, আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিন। চেহারাটা আগের চেয়ে খারাপ হয়ে গেছে, আল্লাহ তার শরীরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিন। একামতে দিনের জন্য এরা গত 17 বছর বাড়িতে থাকতে পারে নাই, গত 17 বছর এরা ঠিক মতো ঘুমাতে পারে নাই। ঠিক না? এরাই হলো আসল পুরস্কার পাওয়ার উপযুক্ত। আল্লাহ যাতে তো নির্যাতিত নেতাদেরকে আপনি কবুল করেন। আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, কোরআনের জন্য যাদের পরিবারটা অক্ষ করা, আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা, আল্লাহ আমার বাবলা ভাইকে কবুল করুন। সাতক্ষীরার মাটিতে আমাকে প্রথম পরিচয় করেছিলেন ওনার বড় ভাই সিরাজ, আজকে তিনি দুনিয়াতে নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের, মাওলানা মোশাররফ হোসাইন, আমির বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর। কোথায়? অবস্থা কিন্তু ভালো হবে না। মেহমান আসবে, মেজবান চলে যায়, এটা কোন ধরনের মেজবান? তাড়াতাড়ি আসো। ডাক্তার এনামুল হাফিজ পলাশ, মোহাম্মদ মশিউর রহমান বাবু কই?
ও বাবু, বাবু বাবুই থাকবে। বাবু মানে সুগন্ধযুক্ত। বাবু মানে কি? সুগন্ধিযুক্ত। এটা হিন্দুদের নাম না, এটা মুসলমানদেরই লকব। আকবরের সভাসদে আসার সময় বলা হতো বাবু আনা, সুগন্ধ নিয়ে আসবা। আল্লাহ আমাদের মশিউরকে কবুল করুন, মশিউরের জীবনের গুণাগুলো মাফ করে দিন। পরিচালনা মোহাম্মদ মাহমুদুল হাসান, আরো আপনার যারা এসেছেন অত্যন্ত দামি মানুষেরা, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের নিশ্চিত জীবনের প্রতিশ্রুতি আমরা দান করি, আর প্রতিদানে তারা আমাদের ভাই সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করে। হিন্দুরা মনে রাখবা, তোমাদের জন্য আমরাই রক্ষা কবচ। স্বাধীনতার পর থেকে এইবারই তোমরা সবচেয়ে ভালো পূজা করেছো, কারণ তোমাদেরকে পাহারা দিয়েছে ইসলামী আন্দোলনের কর্মীরা, ঠিক কিনা বলে? আর তারা সুযোগ পেলে আমাদেরকে ছোবল মারে। তারা মনে করে ওরা হলো তাদের ভোট ব্যাংক। না, ওরা হলো তোদের ডাকাত ব্যাংক। তোদেরকে লুট করেছে সবচেয়ে বেশি ওরাই, যাদেরকে তোরা মনের কথা বলো, ঠিক না ঠিক? আর তোমাদের সবচেয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে যারা দিন রাত 24 ঘন্টা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 25তম সূরা থেকে আজকে কথা বলবো। আপনাদের মাহফিলের বয়স কত? কথা বলেন। 25তম সূরা কোনটা বলেন? সূরা ফুরকান। কোন সূরা? ফুরকান। আল্লাহ তোমাদেরকে কবুল করুক। কোরআনের আরেক নাম কি? আরেক নাম কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন ইটস এ ডিস্টিংগুইশন বিটুইন গুড এন্ড ব্যাড, বিটুইন হক এন্ড ফলস। এটা পার্থক্যকারী সত্য আর মিথ্যার ভিতরে, এটা পার্থক্যকারী হক আর বাতিলের ভিতরে, এটা পার্থক্যকারী কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে তার ভিতরে। ফুরকান, সূরা ফুরকানে আল্লাহ 8টা গুণের ঘোষণা দিয়েছেন। কয়টা? 8টা গুণ যে অর্জন করবে আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত দান করে দেব। তাদের গুনাহগুলোকে আমি সওয়াব বানায়া দেব। তারা যদি কবিরা গুনাহ করে, মানুষ খুন করে, জিনা করে, তারা যদি কাউকে হত্যা করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো সওয়াব বানায়া দেব। হাসিনার পড়া উচিত এটা। হ্যাঁ, বেশি করে পড়। এখন পড়তে গেলে তো ঝামেলা, তার অনেক ঝামেলা বেডির। হ্যাঁ, রক্ত কিসের রক্ত? হেদায়েত হবে না, কারণ যে মানুষ খুন করে তাকে আল্লাহ হেদায়েত দেয় না। কোন জালেমকে আল্লাহ হেদায়েত দেয় না। লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন জালেমকে আল্লাহ হেদায়েত দেয় না। আমরা জুলুম করব না। সবচেয়ে বড় জুলুম কি? সূরা লোকমানে আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান বললেন তার ছেলেকে, ও ডিয়ারেস্ট সন, ডোন্ট মেক এনি পার্টনারশিপ উইথ অলমাইটি। আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো না। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরক থেকে মুক্তির জন্য রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা শিরক করে। সাতক্ষীরাতে মূর্তি ছিল না? ছিল। কয়টা? কয়টা? মূর্তি ভাঙেন নাই একটাও? ভাঙে কি করেছেন? মূর্তির মাথায় কি করেছেন? শিশু। হিসু। তুমি কি করছি শিশু? তুমি যে করছো হিসু। যেরকম জিনিস সেরকম জিনিস দেয়া হয়েছে।
যে ছেলেটাই কাজ করেছে ওকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, কারণ এই ছেলেরা হলো সবচেয়ে জিনিয়াস। এদের হাতে যদি দেশ দিয়ে দেওয়া হয় বর্তমান ইউনুসের চেয়ে এরা ভালো চালাবে। এদের হাতে দেশ দিলে কোন ভারতীয় পাঁচটা কুকুর ক্ষমতায় আসতে পারবে না। কাদের আমাদের প্রজন্ম ওদেরকে খুব ভালো করে চিনে। এরা উপরে উঠেছে, ওই কাম সেরেছে, পিছন থেকে পোলাপান ক্যামেরা নিয়ে বসে আছে, কিচ্ছু উঠেতে পারে না, শুধু দেখেছে ভিতর থেকে পানি উঠে এমনি পড়তেছে। কত দক্ষ এরা, এরা কি দক্ষ। মুহূর্তের মধ্যে স্লোগান চেঞ্জ। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল কি ঘোড়ার ডিম। আবার কোন কোন নেতা মূর্তির জন্য দরদ দেখায়, তুই মূর্তির পাঁচটা কুকুর। মূর্তির জন্য যারা দরদ দেখাবে ওরা মুশরিক, করে কি মুশরিক। রাসূল বলছেন যারা মূর্তি বানায়, যারা মূর্তির কাছে যায়, এরা সবাই একসাথে জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে। কোন মূর্তি, যত মূর্তির কাছে যত মানুষ গিয়েছে, মূর্তিকে ভক্তি জানিয়েছে, আপনি চলে গেলেন, suddenly you have seen some idols, আপনি কোথাও দিয়ে যাচ্ছেন, দেখলেন যে অনেকগুলো মূর্তি দাঁড়িয়ে আছে, ওটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না, কিন্তু আপনি সেখানে গিয়ে ওম শান্তি ওম শান্তি। উনি বলতেন দুর্গা নাকি আমাদের ফলন বাড়ায়া দিছে। দুর্গা বলে ফলন বাড়াইছে। তুই কি এর নামাজ পড়ছ? তোর নামাজ ছিল ছলনা, তোর নামাজ ছিল ধোঁকা, তুই যা বলেছ সব ছিল মিথ্যায় ভরপুর। ঠিক না ঠিক? আর মিথ্যা আছে যেখানে আমরা নাই, সত্য আছে যেখানে কোরআন আছে। এই সূরাটা শুরু হয়েছে বরকত দিয়ে। কি দিয়ে? বরকত আমরা সব হুজুরদেরকে দিয়ে দিই। হুজুরদের নামের শেষে থাকে দামাত বারকাতহুমুল আলিয়া। দাবা মানে হুজুর দাবা খেলেন। কি লেখে? দাবা। আমি চিন্তা করলাম কি ব্যাপার, দাবা খেলা লোক মাহফিল আসলো কেমনে? কিসের দামাত বারকাতহুমুল আলিয়া? আরবরা এই দোয়া জানে না, এগুলো আমাদের দেশের হুজুররা বানাইছে। বরকতের মালিক একজন, তিনি কে? বরকত একজন থেকে আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারক একজনের মালিক, একজনের মালিকানায় থাকে তাবারক, তিনি কে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা ইবাদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা, নাযালাল ফুরকান আলা আবদিহি, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করলেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি সারা পৃথিবীর জন্য সতর্ককারী হয়ে যায়। সব নবীকে নাজির উপাধি দিয়েছেন কে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ও দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম। সূরা আহজাবে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি সতর্ককারী। কাকে সতর্ক করবেন? প্রথম যখন 5টা আয়াত নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পাহাড় থেকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার পহেরা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। এই জ্ঞান বৃদ্ধা বয়োবৃদ্ধা, জ্ঞান বৃদ্ধা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে ফায়াস নারী, সবচেয়ে বড় জান্নাতি নারী, মাথার কাছে বসে হাত বোলাচ্ছেন আর বলছেন, তুমি এতিমদেরকে আশ্রয় দাও, বিধবাদের পাশে দাঁড়াও, অনাহারের মুখে খাবার তুলে দাও, কোনো বিপদ আল্লাহ তোমাকে দিবে না। যেই দল অনাহারের মুখে খাবার তুলে দেয়, ওই দলের কখনো তাদের কোনো কিছু বাতিল করা সম্ভব হবে? নিবন্ধ বাতিল করেছে, তাদেরকে বাতিল করে দিয়েছেন কে? ওই দলটা কোরআনকে বেশি হেফাজত করে। ঠিক না ঠিক? সারা পৃথিবীতে কোনো হুজুর না এভাবে কোরআন হেফাজত করে। কোন পীর সাহেবের কর্মসূচি নাই, দৈনিক কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ নাই।
সারা পৃথিবীতে একটা গ্রুপ এই কাজটা করে, ঠিক কিনা? তুমি করো তো বাবু, বাবু করো, করবা। কোরআন হেফাজত করে যারা, তাদেরকে হেফাজত করবে কারা? কার কথা? কার কথা? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হলো জিকির, জিকিরকে হেফাজত করবে কে? যে তাকে হেফাজত করবেন কে? জিকিরকে হেফাজত করতে রাজি আছেন না নাই? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা নামাজকে হেফাজত করে, যারা পর্দা মানে তারা পর্দাকে হেফাজত করে, যারা যাকাত দেয় তারা যাকাতের আয়াতকে হেফাজত করে, আর যারা কোরআনী আন্দোলন করে তারা আল্লাহর কোরআনের সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতকে হেফাজত করে। এখন বলেন জমিন কার? মাটি কার? খাওয়াগুলো খান কার? গলদা চিংড়ি ফলায়া দেয় কে? আপনি কার দল করেন? কাকে ভোট দেন? আল্লাহ ছাড়া কারো কাছে আমরা যাব না। রাজি আছি তো? সবাই রাজি? বরকত হলো 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম বরকত আল্লাহর নামে। কার নামে? দ্বিতীয় বরকত এই কোরআনে আছে না নাই? তৃতীয় বরকত রাহমাতাল লিল আলামিন, তিনি বরকত রহমত। আবার রহমত শুধু মুমিনদের জন্য, কিন্তু জালেমদের জন্য কোন রহমত। এই কোরআন রহমত কিন্তু মুমিনদের জন্য। সূরা বনী ইসরাঈলে আল্লাহ ঘোষণা করছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে আপনার রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সাতক্ষীরা তো এখন সারা বাংলাদেশের রাজধানী। সব দেশের লোক এই সাতক্ষীরা আসে কি আসে না? কেন আসে? আগে কেউ আসতো না। 7টা ক্ষীরা ছাড়া এদের কপালে কিছু জুটতো না। সাতক্ষীরার খাওয়া দাওয়া কম ছিল না বেশি? কম ছিল। কি খেত বেশি সাতক্ষীরার লোকেরা? ভাত, ভাত মাছ। আগে কি খেতে বেশি? 65 বছর আগে কি খেতে জানে না। ঠিকই বলেছেন। সব তো আমরা জানবো না। সাতক্ষীরাতে যখন আমি প্রথম আসা শুরু করি 1991-92, রাস্তাঘাট খুব সরু। বিশেষ করে আপনাদের থেকে শহর থেকে যখন এদিকে ঢুকতাম রাস্তাগুলো খুবই ভাঙাচোরা। এখন বোধহয় ভালো হয়েছে অনেক, কিন্তু ওই ভালো হয়নি, কারণ ওরা জানে সাতক্ষীরা হলো ইসলামের জায়গা, সাতক্ষীরা হলো কোরআনের দুর্গ, এদেরকে ভালো কিছু দেয়া যাবে না। ঠিক না? ঠিক। কিন্তু দিলা না কেন? তোমার বাপেরটা দিতা, দিতা তো আমরা আমাদেরটাই। সাতক্ষীরা থেকে যা টাকা উপার্জন করো এই টাকাগুলো সাতক্ষীরাতে দিলেও সাতক্ষীরায় কোনো গরিব থাকতো না। ঠিক না? ঠিক। সবচেয়ে বেশি চিংড়ি হয় কোথায়? ফাইসা মাছ সবচেয়ে বেশি হয় কোথায়? আরেকটা কি মাছ? ভেটকি। ভেটকি খাওয়ায়া ভেটকি ছুড়াইয়া দেবো। ভেটকির পয়সাগুলো কোথায় যায়? এত ঘের বাংলাদেশের কোন জায়গায় নাই। এখন কক্সবাজারে চিংড়ির পোনা হয়, আর এগুলো বড় হয় কোথায়? সাতক্ষীরাতে। সাতক্ষীরার লোকেরা কোরআনকে বেশি ভালোবাসে, এই জন্য বিগত 17 বছর সাতক্ষীরাতে অত্যাচার বেশি না কম? জুলুম বেশি না কম? কোথায় সে স্বাস্থ্যমন্ত্রী? কোথায় তুই? কোথায় তোর ওই বিকাশ এমপিরা? গত বছর শ্যামনগরে আমার প্রোগ্রাম, একজন হিন্দু ভাইকে বানালেন সভাপতি, চেয়ারম্যান তিনি। উপজেলা চেয়ারম্যান হলেন প্রধান অতিথি। মাহফিল শুরু হলো। আপনাদের চেয়ে বড় একটা প্যান্ডেল তারা করেছে। হঠাৎ করে দেখি যে হিন্দু চেয়ারম্যান আউট, এরপরে উপজেলা চেয়ারম্যান আউট। লোকাল কমিশনার আমার কানে কানে বলল পুরা মাহফিল পুলিশ ঘিরে ফেলেছে।
আমি বললাম পুলিশ ভাইয়েরা, যদি মাহফিল শুনতে আসো আলহামদুলিল্লাহ, না শুনতে আসলে মানুষের একটা ভেস্কি দিবে, মরা ছাড়া তোদের উপায় থাকবে না। কিন্তু আমরা ভদ্র, আমরা আইন কখনো হাতে তুলে নেই। এখনো আমাদের নেতারা জেলে আছে না নাই? আছে না নাই? ইউনূসের যে উপদেষ্টা আইন বিষয়ক, এটা ভারতের 5টা কুত্তা, একে লাথি মেরে বের করো। আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম সে লিখেছে, সাঈদী নাকি সারা দেশে টুপি আর তসবিহ বেচত। এরপরে লিখেছে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তিনি মানুষকে সংগঠিত করেন। অথচ আল্লামা সাঈদী মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করেছেন, ঠিক না ঠিক? দোয়া করেছে শেখ মুজিবের নামটা যখন নিতেন কত সুন্দর করে, স্বাধীনতার স্থপতি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, ঠিক না ঠিক? এইভাবে শব্দ চয়ন তিনি করতেন। তার বিরুদ্ধে লিখেছে, ভারতের সাথে অসংখ্য মিটিং সে করছে, এটার নথিপত্র ইন্টারনেটে আছে না নাই? এজন্য সাতক্ষীরার উপর যারা জুলুম করেছে, আমরা তাদের তালিকা চাই, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই। যে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে সেগুলো যারা আবার তারা বানিয়ে দেয়। বাড়ি আপনাদের এই এলাকায় ভাঙা হয়নি? হয়েছে? তুমি কথা কও না কেন? হ্যাঁ, আজাদ চাচা তোর ভাই কেমনে বেটা? হ্যাঁ, আসান এটিএম আজহার ঢাকা মহানগরী জামাতের আমির ছিলেন উনি। তো তোমার ভাই হয় কেমনে মিয়া? কত আগে আজহার চাচা ডাকি আমি, আর হেকা ডাকে ভাই। ঠিক আছে, অবশ্যই তেনাকে মুক্তি না দেওয়া হলে জেলখানার গেট ভেঙে ফেলবো আমরা। মিথ্যা মামলায় যতজনকে এখনো আটকিয়ে রেখেছো, আমাদের একদিনের কর্মসূচি দরকার, ঠিক না ঠিক? এখন পুলিশের আমাদের সাথে আছে না নাই? আগে আসতো দৈত্যে, এখন আসে শুনতে। কানে কানে এসে কয় আমি শিবির করতাম। পুলিশ ভাইরা মনে রাখবেন, আপনাদের প্রতি কোনো ক্ষোভ আমাদের নাই, আমরা আপনাদেরকে ভালো নজরে দেখি, ঠিক না ঠিক? আপনাদের যারা নিরীহ পুলিশকে মারা হয়েছে ওদের আমরা ড্যামারেজ চাই, ওদের পরিবারকে যেন ইউনূস সরকার তাড়াতাড়ি লিস্ট করে তাদেরকে সাহায্যের আওতা নিয়ে আসে, ঠিক না ঠিক? কিন্তু যেগুলো অন্যায়ভাবে চাঁদাবাজি করেছে ওরা আজও ভাগছে, কালো ভাগছে, ঠিক না ঠিক? এর মধ্যে 1 নম্বরে আছে হাউন আঙ্কেল। কি আঙ্কেল? 2 নম্বরে বেনজির। কিন্তু আমরা কারো উপর জুলুম করব না, কারণ কোরআন শিখায় জুলুম করা জায়েজ। আমরা কোরআন মেনে চলবো। সূরা ফুরকানের 8টা গুণ। প্রথম গুণ ইবাদুর রহমান, আমরা কার গোলাম? রহমানের গোলাম। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলে বিনয়ের সাথে চলবে। মোটরসাইকেল চালাবেন বিনয়ের সাথে চালান, হেঁটে যাবেন বিনয়ের সাথে হাঁটেন, উগ্রতা যেন প্রকাশ না পায়। কোথাও বসবা বিনয়ের সাথে বসো, পায়ের উপরে পা দিয়ে কোনো নবী বসেন নেই, আমরাও বসবো। এই যে পায়ের উপর পা দিয়ে এরকম বসে না, কথা কন না কেন? ওই কিছু বেয়াদব দলের বেয়াদব নেতারা বসার সময় পা একটার কেমনে করে থাকে। খবরদার, এটা রাসূল কখনো বসেন নেই। রাসূল কখনো মুরব্বীদেরকে নিচে রেখে চেয়ারে বসতেন না। আমিও চেয়ারে বসতাম না যদি আপনাদের দেখতে অসুবিধা না হতো। এখন যদি আমি নিচে বসি আপনারা বলবেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে। এই জন্য বসছি চেয়ারে, তা না হলে চেয়ারে বসার কোনো যৌক্তিকতা। শুধু খুতবায় রাসূল দাঁড়াতেন, বাকি সময় সবার সাথে মিশে বসে থাকতেন। হাউদ তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। রাস্তায় যখন চলতেন নিজের দিকে চোখ রাখতেন, মানুষকে আগে সালাম দিয়ে দিতেন, ওনার আগে কেউ সালাম দিতে পারত না। মুরব্বীর হাতে বোঝা দেখলে তার বোঝা নিজের হাতে তুলে নিতেন।
হোক সে কাফের, হোক সে বেঈমান, হোক সে হিন্দু, মুরব্বীকে সম্মান করলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? শিশুকে আদর করলে আপনার শ্রদ্ধা বাড়িয়ে দিবেন কে? আমাদের শিশুরা হোক হিন্দুর শিশু, এরা ইসলামের সন্তান। কার সন্তান? আমার নবী বলতেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউওয়াহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা শিশু ইসলামের পর জন্ম নেয়। প্রত্যেকটা শিশুর হৃদয়ে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ কই? দেখে জোরে বলেন তো, লা ইলাহা, লা ইলাহা। হইছে? আপনি তো জোরে করেন। এই জোরে কইছ? জোরে কও। বসে বসে শুধু ভিডিও করে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ জমিনে যত দূরত্ব, এখন জাহান্নাম এত দূরে সরে গেছে। রাসূল বলছেন, যখন কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর সামনে গিয়ে কাঁপা শুরু করে, আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, হে আল্লাহ আমি কেমনে শান্ত হব? আমি তো জানি না যে আমাকে পড়েছে তার গুনাহ মাফ হয়েছে নাকি। আল্লাহ বলেন, যখন তুমি তার মাথায় ছিলা, জিহ্বায় আসনি, তখনই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমার হিন্দু ভাইয়েরাও যদি এই কালেমা পড়ে, তাদেরকে মাফ করে দিবেন কে? এই কালেমা মানুষকে বিনয়ী করে, ঠিক না বা ঠিক? কিন্তু কালেমা পড়ে যারা লাভ দেয়, বুঝতে হবে এদের মানসিক সমস্যা। কালকে দেখেছি একটা ভিডিও, এক হুজুর ওয়াজ করতেছে, আরেক হুজুর দৌড়ে এসে হুজুর উপরে পড়ছে। এই গুস্তি শুরু পাগলামের কোন জায়গা ইসলামে? যদিও আমাদের কবিরা আল্লাহকেও পাগল বলতে ছাড়ে নাই। কবিরা গান লিখছে, নবী মোর পরশ মনে, বলেন নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, জপতে হবে কার নাম? নবী আলাইহিস সালাম কার নাম জপেছেন? পাখিরা কার নাম জপে? কোন পাখি কি নবীর নাম জপে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আকাশে জমিনে সবাই তাসবিহ করে কার? আপনি তাসবিহ করবেন কার? নবী তাসবিহ করতেন কার? নবী মোর পরশ মনি, কোনো সন্দেহ নাই। নবী মোর সোনার খনি, কোনো সন্দেহ। কিন্তু জপতে হবে কার নাম? আল্লাহর নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো। কি অর্থ? কি মজনু মানে? কি মজনু মানে? পাগল। মজনু মানে? এই কবি বলতেছে, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়েছে? বেঁচে থাকলে তোরে পিটাতাম আমি, যেমন ঠাকুরা পিঠা খাইতো আমাদের হাতে। রবি ঠাকুরা জাতীয় সঙ্গীতকে অপমানিত করেছে। উনি মারা গেলেন 1941-এ, আমরা স্বাধীনতা পেলাম 1971-এ। উনি কেমনে জাতীয় সঙ্গীত লেখে? 1903 সালে তিনি এই গান লিখলেন সিরাজের বাংলাকে নিয়ে। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা, এই তিনটা নিয়েছে, চারটা নিয়ে বঙ্গরাজ্য ছিল। এটাকেও ছোট করেছে এই রবীন্দ্রনাথ এবং ক্ষুদিরাম রায়। বাংলাদেশে যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোন মানুষটি? আমাদেরকে মেলেচ্ছ বলে গালি দিত, সেই লোক লিখেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর মোমেনরা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসবে কে? আবার রাসূল বলছেন, যারা ঈমানের স্বাদ পেতে চায় তাদের কাছে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ, সবচেয়ে প্রিয় হলো রাসূল। কি হয়েছে?
হ্যাঁ, তো তারপরে এখন দেওয়ার দরকারটা কি? এ বাবু দেখো তো, বাবু বাবু দেখো, এই যারা কথা বলে তাবারক দিয়েন না, তাবারক দিচ্ছে না, দেবে ইনশাআল্লাহ। এত মানুষকে তাবারক খাওয়াতে পারবেন তো আপনারা? আল্লাহ কবুল করুক, আল্লাহ সাতক্ষীরার বরকত আরো বাড়িয়ে দেখ। দেখেন আল্লাহ কইছে তাবারক আমার হাতে, আর আপনারা খাইতেছেন। আপনারা কি খাইতেছেন? তাবারক খাইতেছেন। এটার নাম তাবারক হইল কেমনে? বরকতময়, কিন্তু তাবারক খাওয়ার জিনিস না, তাবারক গ্রহণ করার জিনিস। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। রাসূলকে 5টা আয়াত প্রথম দিলেন। প্রথম বললেন কুম, তুমি উঠো। দ্বিতীয় বললেন ফাআনযির, তুমি সতর্ক করো, নাযীরা। তৃতীয় বললেন রাব্বাকা ফাকাব্বির। চতুর্থ বললেন সিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। পঞ্চম বললেন যত চোর ছেচর নেতা আছে সব সমাজ থেকে বের করে দাও। রাসূল বললেন কাকে সতর্ক করব? আল্লাহ বলেন আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়কে সতর্ক করো। একটা মানুষের সবচেয়ে নিকট আত্মীয় হলো তার বিবি। তার কি? বিবি। প্রথম এসে বিবিকে বললেন ও বিবি, আমার কাছে একজন ফেরেশতা এসেছিল। বিবির নাম কি? বিবির নাম আরো জোরে, শব্দ চয়ন যেন খুব সতর্কতার সাথে হয়। বিশেষ করে মা খাদিজা, মুহাম্মদ সাল্লাল্লাহু, দুইজনে নাজুক জায়গা। মা খাদিজার কথা বললেই কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন। মা মরিয়মের কথা যতবার বলেছেন, আল্লাহ বলেছেন তার চেয়ে চরিত্রবতী নারী আর কেউ হতে পারে? আল্লাযী আহসানাত ফারজাহা। এই নারীদের ব্যাপারে কথা বলতে অত্যন্ত সতর্ক। নবীর কোন জিনিস উচ্চারণ করতে সতর্কতার সাথে উচ্চারণ করবে। রাসূলকে বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি করতে হবে শুধু বলেন। মা খাদিজাতুল কুবরাকে রাসূল বললেন তোমার শুধু একটা কথা পড়তে হবে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই বললেন পড়তে দেরি হলো না। প্রথম ইসলাম গ্রহণ করলেন পুরুষ না মহিলা? এই জন্য কোরআনের মাহফিলে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। হ্যাঁ, আল্লাহ আমার সব মাদেরকে মা খাদিজার মতো কবুল করুন। কিন্তু সাতক্ষীরাতে মহিলাদের থেকে আপনারা যৌতুক খান। যৌতুক আছে? আছে, বেশি না কম? যারা যৌতুক খেয়েছো তুমি চরিত্রহীন। যারা যৌতুক খেয়েছো হিন্দুর সাথে হাসর হবে। যৌতুক খেয়েছো চরিত্রহীন হিসেবে কিয়ামতের ময়দানে বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। মোহরানা যেখানে নাই সেখানে বিয়ে হয় না, বিয়ে হয় না। বিয়ের প্রথম কথাই মহারানা। রাসূলের কাছে দুইজন আসছেন, একজন পুরুষ একজন মহিলা। মহিলা এসে বলছেন ইয়া মুহাম্মদ জাওয়িজনি, ম্যারি মি। মহিলা এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পৃথিবীতে রাসূলের চেয়ে লজ্জাশীল কোন মানুষ ছিল? পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো সামনের দিকে তাকাতেন না, কোন মুরব্বীর সাথে জোরে কথা বলতেন না, কোন মানুষকে কোনোদিন গালি দেয়নি, একটা মিথ্যা কথাও জীবনে বলেনি। সেই রাসূল চুপ করে আছেন। মেয়ে আবার বলছে আমারে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পাশে থেকে একজন সাহাবী বলছেন হুজুর আপনি না করলে আমি আছি, আপনি না করলে আমি। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে নাকি? কয় না। কয় যা মোহরানা জোগাড় করে আন। আরেক সাহাবী বিয়ে করতে আসলেন। রাসূল বললেন মোহরানা কি দিবা? সাহাবী বললেন শুধু শরীর ছাড়া আর কিচ্ছু নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। রাসূল বললেন এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই 4টা সূরা যে পড়বে তার বিয়ের যোগ্যতা দান করে দিবেন কে? রাসূল মোহরানা ছাড়া কোনো বিয়ে পড়ার নাই।
নিজেও করেন নাই, মা খাদিজাকে 19টা উট মোহরানা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবী বলছেন, তোমরা যখন মেয়েকে ঘরে আনবা কোনো মেয়েকে গালি দিবা না। লা তাসুবুল বানাতে, ধরো ধরো ধরো, এই আসেন, দাঁড়া বসেন। আপনাদের মাজা লেগে গেছে? মাজা লেগে গেছে? এত তাড়াতাড়ি লাগে কেমনে? এত চিংড়ি মাছ খান, এত ফাঁসা মাছ খান, এত ভেটকি খান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বিনয় আছে যেখানে রহমত আছে। এখন জামাতের আমির যিনি আছেন তিনি কেমন কেমন কেমন? বিনয়ী। এই জন্য মানুষ তারে ভালোবাসে কি বাসে না? সাংবাদিক প্রশ্ন করেছে, পুলিশেরা বলছে স্যার আপনার বাসার অ্যাড্রেস লেখেন। কয় আমি কয়টা লিখবো? সিলটি মানুষ, কয়টা লিখবো? কয় জয়টা আছে লেখেন। কয় আপনাদের প্রধানমন্ত্রী বেগম হাসিনা ওয়াজেদ গত 17 বছরে আমারে 500 বাড়িতে রাখছে, এখন কয়টা বাসার অ্যাড্রেস লিখবো? পুলিশে কয় লেখার দরকার নাই, আপনি এমনি ভালো মানুষ, 500 অ্যাড্রেস লিখতে গেলে তো বস্তা হয়ে যাবে। বিনয় কাকে বলে? মানুষ যখনই রেগে আসে উনি হেসে দেয়। ওনার বিরুদ্ধে পোস্ট করছে 19,000, আরো 5,000 লোককে পাঠাইছে যে তোমরাও এর বিরুদ্ধে বলো। উনি বললেন আলহামদুলিল্লাহ, আমার বিরুদ্ধবাদীরা আমার বিষোদ্গার করেছে 19,000, এটাকে পোস্ট করেছে আরো 5,000। আমি ওনাদের উপর খুশি। এই লোকেরা তার বিষোদ্গার করবে? আপনি যদি বিনয় হন আপনাকে বাড়ি দিবেন কে? সবচেয়ে বেশি বিনয় ছিলেন রাহমাতাল লিল আলামিন। ঘর থেকে বের হলেন, তিনি মদিনার প্রেসিডেন্ট। হঠাৎ করে দেখে একজন মুরব্বী মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে। রাসূল গিয়ে তার পাশে দাঁড়িয়ে গেলেন। লোকটা রাসূলের দিকে তাকালেন, রাসূলকে চিনলেন না, রাসূলও পরিচয় দিলেন না। আমরা তো উজে পড়ে পরিচয় দেয় আমারে চিনো, আমারে। হুজুরে কার্ড বের করে দেয়, হুজুরে কার্ডে লেখা থাকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। তুমি এটা বিলি করো কেমনে মূর্খ? তুমি নিজের আগে আন্তর্জাতিক লেখো কেমনে? সাধারণ শেষটাও বিদায় হয়ে গেছে, নিজের নাম নিজে লিখতেছে আলহাজ মোহাম্মদ কুতকুত আলী। তো তুমি আলহাজ লেখলা কেমনে? তাহলে আল মুসল্লি লেখো, আর জাকাতি লেখো। এগুলো লেখার জিনিস না। মানুষকে কি বলবে, মানুষের হিসাব মানুষ দিবে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাবাজি আপনি পানি টানতে পারবেন না, আমি পানি টেনে দেই। মুরব্বি বলছে আমার কাছে কোনো পয়সা কড়ি নাই, আমি একজনের গোলাম। রাসূল বলছেন কোনো অসুবিধা পানি উঠালেন, বলেন এখন নিবেন কেমনে? মুরব্বি করুন দৃষ্টিতে নবীর দিকে তাকিয়ে আছেন। ত্রিভুবনের সরদার, জান্নাতের সরদার, কিয়ামতে প্রথম যিনি উঠবেন, প্রথম সুপারিশ করবেন, জান্নাতে যিনি প্রথম ঢুকবেন, তিনি এই বৃদ্ধের পানি নিজের ঘাড়ে তুলে নিলেন। বৃদ্ধের পিছনে পিছনে হাঁটলেন। বিনয় কাকে বলে দেখেন? আমাদের তো জামার ভাঁজি ভাঙে না, আমরা নেতা, সবসময় ইস্তারি করা জামা থাকে, মখমল। হ্যাঁ, একদিনে 3টা জামা বদলায়, এরকম হুজুর আছে না নাই? পোলাপান হুজুর আনতে যায়, হুজুররা হুজুর কয় হুজুর জামা বদলাইতেছে, একটু পরে আসেন। এতক্ষণ কি হুজুর ল্যাংটা ছিল? এক জামা সাহাবীরা 12 দিন পড়তেন, 12 দিন। রাসূল 5 দিন 6 দিন। কয় জামা? কয় জামা? এক জামা। এবার পানি রাখলেন, বৃদ্ধ রাসূলের মুখের দিকে তাকিয়ে আছে। বৃদ্ধ বলছে, বাবা আপনার মতো রহমদিল লোক পাইনি, আপনি কে? রাসূল বলছেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু
আমাদের তো টাইটেলের শেষ নাই। রাসূল শুধু বললেন মুহাম্মদ। আমি ওই মসজিদে থাকি, আবার যদি আপনাকে পানি আনতে বলে আমাকে ডেকে নিয়ে আসবেন, আমি আপনার পানি কূপ থেকে উঠে ঘাড়ে করে ঘরে এনে দিয়ে যাব। একদিন, 2 দিন, 3 দিন ইহুদি মনের কথা বলল। ওই বৃদ্ধটা ছিল ইহুদির গোলাম। তিনি বলছেন, বাবা আমি ছোটবেলায় এখানে এসেছি, সেই থেকে আমি এই পানি টানি। এখন আমি বৃদ্ধ হয়েছি, তারপরে আমার নাজাতের কোনো ব্যবস্থা। রাসূল ইহুদির কাছে গিয়ে টাকা দিলেন। ইহুদি ওই বৃদ্ধকে মুক্ত করে দিলেন। বৃদ্ধ পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, বিনয় থাকবে, রহম থাকবে। যেহেতু আমরা রহমানের গোলাম। কার গোলাম? দ্বিতীয় ঘটনা, একজন সুন্দর যুবক রাসূলের মসজিদে নববীতে আসলেন। একটা পোটলায় করে হাদিয়া নিয়ে আসলেন। যেমন আমি সাতক্ষীরে আসলে মানুষ আমারে ফাইসা মাছ দেয়, ভেটকি মাছ দেয়, কিছু চিংড়ি বাসার জন্য দিয়ে দেয় হাদিয়া। এটা কি হাদিয়া? কিন্তু যদি ভিক্ষা দেয় আমি নেব না। যদি বলে এটা ভিক্ষা, এটা কি ভিক্ষা, আমি নেব না। ভিক্ষা খাওয়া জায়েজ নাই আমার, ভিক্ষা খাওয়া জায়েজ নাই। এক সুন্দর যুবক রাসূলের সামনে এসে বসে আছেন। রাসূলকে বলছেন, এটা আপনারে খয়রাত দিলাম। কি দিলাম? খয়রাত বলে তো, সাতক্ষীরা খয়রাত বলে না? ভিক্ষুকের যে দেন এটা কি খয়রাত। কি সুন্দর শব্দ। খয়রাত মানে ভালো, খয়রাত মানে কি ভালো। রাসূল বললেন, আমি খয়রাত খাই না। কোন নবীর জন্য খয়রাত খাওয়া জায়েজ? তুমি গরিব সাহাবীদেরকে দিয়ে দাও। ওই সাহাবী 1 সপ্তাহ পরে আবার আরেকটা খেজুর পোটলা নিয়ে গেলেন। নিয়ে বললেন, হাদিহি হাদিয়া, দিস ইজ গিফট ফ্রম মি। এটা আমার পক্ষ থেকে উপহার। গেট ইট এন্ড ইট ইট। হে মুহাম্মদ, আপনি উপহারটা নেন, আপনি খান। রাসূল একটা খেলেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো বিলি করলেন। এবার রাসূল তাকে বললেন, তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো। গত সপ্তাহে এসেছো খয়রাত নিয়ে, আমি খয়রাত খাইনি। এই সপ্তাহে এসেছো হাদিয়া নিয়ে, তুমি কে? এবার যুবক কাঁদা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি ইরান থেকে। আমি 1000 কোটি টাকার মালিকের ছেলে। ইরানকে যে কয়জন কন্ট্রোল করে আমার তার মধ্যে আমার বাবা একজন। আমি ছিলাম খ্রিস্টান ধর্মের পাদ্রী, বাপ বড় পাদ্রী, আমার হাজার হাজার ফলোয়ার। কিন্তু তাওরাত খুলে দেখি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে, তার নাম আহমদ। কি নাম? তিনার বাড়ি হবে মক্কায়। তিনি দেশ গঠন করবেন মদিনায়। আমি যখন তাওরাতে এটা পড়লাম, সব ছেড়ে আখিরাতের জন্য আমি মক্কায় পাড়ি জমালাম। মক্কায় এসে দেখি আপনি হিজরত করে মদিনায় চলে এসেছেন। আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে মদিনায় আসলাম। টাকা শেষ, এক ইহুদির গোলাম হলাম। ইহুদির গোলাম হয়ে অপেক্ষা করতে লাগলাম, কবে আপনার সাক্ষাৎ পাবো। আপনার সাক্ষাৎ আজকে পেলাম ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল বলছেন, আর কি প্রমাণ চাও? তিনি বললেন, আমি তাওরাতে পড়েছি আপনার পিঠের উপর একটা নবুয়তের মোহর আছে, ছোট চোখের মতো। এখানে একটা পাথরের মতো ছিল, রাহমাতাল লিল আলামিনের। এটা ছিল নবুয়তের মোহর। রাসূল ওটা উদ্ধার করে দিলেন। সালমান ওটার উপরে চুমু খেয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমারে বিপ্লবী তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আশুক না ঝড় বানারো, পর ফেটে পড়নি না দে, চল ছুটে চলে যে হাদে, জীবন নেব জীবন দেব ভরসা মোদের কাল্লা, জীবন নেব জীবন দেব ভরসা মোদের কাল্লা। লা ইলাহা আপনাদের আর শক্তি নাই তো এত আস্তে কোন কেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল বললেন তোমার নাম কি? তিনি বললেন সালমান ফারসি। সালমান ফারসি। এবার রাসূল বললেন ইহুদির বাচ্চাকে জিজ্ঞেস করো কি হলে তোমাকে আজাদ করে দেব। ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত, ঠিক না ঠিক? আওয়ামী লীগ দেখেছে দুনিয়া, আমরা দেখি কি? এত টাকা কেন লুট করেছিস? এত সম্পদ কেন লুট করেছিস? তোরা আখিরাত বিশ্বাস করস না, ঠিক না ঠিক? আখিরাত বিশ্বাস করলে একটা লোক এত টাকা চুরি করতে পারে না। রাসূলকে বললেন সালমান হুজুর আমি জেনে আসি। ইহুদি বলল 100 খেজুর গাছ লাগাবি, 100 খেজুর গাছে যখন খেজুর আসবে তখন তুমি আজাদ। খেজুর আসতে মিনিমাম 8-10 বছর লাগে। রাসূল বললেন তাকে বলো গাছ জোগাড় করতে। রাসূল চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজ হাতে খেজুর গাছ রোকলেন, 90টা নিজে রোকলেন আর 10টা রোকলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি দিলেন আর দোয়া করলেন আল্লাহ 1 সপ্তাহের ভিতরে গাছে খেজুর দিয়ে দাও। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলি। এখন রাসূল আসলেন, 1 সপ্তাহ পরে প্রত্যেক গাছে কি? খেজুর। কিন্তু 10টা গাছে খেজুর আসে নাই। রাসূল বললেন ব্যাপারটা কি? ওমর কয় বরকত তো নবীর হাতে, ঠিক না ঠিক? রাতের বেলা যখন আপনি শুইবেন রাসূলের সুন্নাহ 3টা সূরা পড়ে হাতে ফু দেন, ওটা গায়ে লাগায় দেন। এটা যায় কই? এই কোণে যাচ্ছ, এই কোণে যাচ্ছ, এই কোণে আরে না যেতে পারবি না, বসো বসো, ওই সামনে যাও। ঠিক আছে না? ঠিক আছে তো? আরে সাহাবী হুজুরের বয়ান শুনতে শুনতে পেশাব করে দিছে, তাও সরে নেই। হুজুর মসজিদে নববীতে বয়ান করতেছে, সাহাবী শুনতেছে, নিচে দিয়ে কি? নিচে দিয়ে কি? মুত মুত। এখন অন্য সাহাবীরা কয় কি রে পানি আসলো কই থেকে? ওয়াজের গোষ্ঠী এই মুচ্ছুৎকা। রাসূল খেয়াল করলেন, রাসূল বলছেন বাশিরু, বলেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন। রাসূল বললেন বুখারীর বর্ণনা, সহজ করে দাও, কঠিন করে দিও না। যেমন জ্ঞানী তেমন উত্তর, ঠিক কি না? কি সুন্দর। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। ওই লোকটা কি করতেছে?
শুনতে আছে, শুনতে শুনতে যখন রাসূল আলোচনা শেষ করলেন, হাত তুললো, নিচে কি? নিচে কি? মুত, পেশাব। কোন মসজিদ? মসজিদে নববী। আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। যারা আমারে কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। কিলাকিলি ভালো জিনিস নয়, তবে সামনে আমরা কিলামো যারা কোরআনের বিরোধী হবে, যারা ঐক্যের বিরোধী হবে, তাদের পিঠে চামড়া তুলে ফেলবো, ঠিক কি না? আমরা কোন দল চিনি না, আমরা তিনটা জিনিস চিনি। কয়টা? রাসূল বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযাকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর সালাত আদায় করে, কিবলাকে কিবলা মানে, আল্লাহর নিয়ম অনুযায়ী জবাই করে, তারা সবাই মুসলমান। কবরে যেতে হবে কি হয়ে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়ামী লীগ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বিএনপি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম জামাত ইসলামী। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম সরমনাই। কি কি হতে হবে? কি হতে হবে? আসেন জাতীয় কবির চরিত্রে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মাঠে যারা আছি আমরা সবাই কি? আরো জোরে বলেন। মসজিদে যখন যাই আমরা কি? এই জন্য মসজিদেও কোনো ঠেলাঠেলি নাই, মাহফিলেও কোনো ঠেলাঠেলি। দলের পরিচয় বলে যাব, আগে আমি মুসলমান, আগে আমি কি? মুসলমান। তারপরে আমি সাতক্ষীরা, আগে মুসলমান, তারপরে ভারত, আগে মুসলমান, তারপরে ইংল্যান্ড, আগে মুসলমান, তারপরে আমেরিকা। ঠিক তবে ঠিক? ইসলাম আছে যেখানে আমরা আছি। আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল করুন। মুসলমান কারা? রাসূল সংজ্ঞা দিচ্ছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই লোকটা মুসলমান যে অন্য মুসলমানকে তার হাত আর জিহ্বার অনুষ্ঠ থেকে বিরত রাখে। এখন জিহ্বা দিয়ে যদি বিড়ি খান, আছে না? বিড়ির ধোঁয়া ভালো না খারাপ? যে খায় তার চেয়ে বেশি যার নাকে ধোঁয়া লাগে, তার ক্ষতি হয়। এই জন্য এখন আমাদের বাচ্চাগুলো অটিজম হচ্ছে, অটিস্টিক হচ্ছে, বিকলাঙ্গ বের হচ্ছে। কালকে একটা বাচ্চা আনলো, বলছে হুজুর হার্ট ছিদ্রি। আচ্ছা, হার্ট টাট কিচ্ছু ছিদ্রি না, একে আয়াতুল কুরসি পড়ে পড়ে পানি খাওয়াও, হার্টের ছিদ্রি বন্ধ হয়ে যাবে। আমাদের ডায়াবেটিস, আমাদের অনেক রোগ আমাদের দেশে এখন আছে না নাই? এই রোগের মূল কারণ হলো ওই ঘরগুলোতে কোরআন তেলাওয়াত নাই। মূল কারণ হলো ওদের সাথে কোরআনের কোনো সম্পর্ক। আপনি কোরআন তেলাওয়াত শুরু করেন, বরকত দিয়ে দিবেন কে? রাসূল ওই 10টা গাছে আবার পানি দিলেন, আবার হাত বোলালেন, ওই 10টা গাছেও খেজুর তৈরি করে দিলেন কে? ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কারোর সাথে রুট ব্যবহার করার দরকার নাই। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি গালি দিবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে 4 জন কাফের মিলে গালি দিচ্ছে। কয়জন? 4 জন। তিনি চুপ করে আছেন, রাসূল দূরে মুস্কি মুস্কি হাসছেন। এবার একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার আবু বকর একটু কটু কথা বললেন, রাসূলের মুখটা কালো হয়ে গেল। রাসূলকে আবু বকর এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ 4-5 জন কাফের আমাকে গালিগালাজ করছিল, আপনি মুস্কি হাসছিলেন, আর এখন যখন আমি উত্তর দিলাম আপনার মনটা কেন বেজার হয়ে গেল? রাসূল বললেন, আবু বকর, আমি যা দেখি তুমি তা। যখন তুমি চুপ ছিলে আমি দেখেছি তোমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা জবাব দিচ্ছে।
যখন তুমি মুখ খুলেছ ফেরেশতার মুখ বন্ধ হয়ে গেছে। আপনাকে যখন কেউ গালি দেয় আপনি বুঝবেন আপনার গুনাহগুলো সে নিয়ে যাচ্ছে। আপনার গুনাহগুলো কে নিচ্ছে? ওই লোকটা নিয়ে যাচ্ছে। এই দেশে সবচেয়ে বেশি গালি দেয়া হয়েছে জামাতকে, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি গালি দেয়া হয়েছে নবীকে, ঠিক না ঠিক? আমার নবীকে বলেছে নবী নাকি লুচ্চার সর্দার। ওই ছেলেকে ওই বেডি বলেছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। ছেলেটার নাম কি? ব্লগার রাজীব। মা খাদিজার ব্যাপারে লিখেছে ও পতিতাদের সর্দারিনী। কোন বিচার তো হয়ই নাই, বরং ওই হাসিনা ক্ষমতা থাকা পর্যন্ত ওই ব্লগারের বাড়িতে প্রতি মাসে অনেক টাকা সে হাদিয়া পাঠাতো। একজন কবি বলেছে আজানের শব্দ নাকি বেশ্যার খদ্দর ডাকার মতো। সেই কবিকে হুমায়ুন আজাদ না, শামসুর শয়তান, শামসুর শয়তান, শামসুর শয়তান, সেই কবি জাতীয়, সে বাংলা ভাষাকে নিয়ে কবিতা লিখেছে। স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুরতুরে বুক। কবিশ কারে কয় দেখেন, সে লিখেছে সদরঘাটের উপরে দিয়া কাউয়া উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেল গুলো হা করে আছে। কবিতা পড়লেই মনে হয় কবিতার জুতা দিয়া পিটাই। অন্যদিকে কবিতা লিখেছেন মতিউর রহমান মল্লিক। এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কি রে, ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাতে বুলাতে কারে আগমন সাহারা হৃদয়ে ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কাবার ধারে। আপনারা পারেন না, এটা কঠিন না? তিনি আরো সহজ করে লিখেছেন কত রকমের রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। কষ্ট হচ্ছে প্রেম বিরহে। আপনারা এত লাখ লাখ লোক, আপনাদের আওয়াজ নাই, কি করুন আমি করব? একটু জোরে বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। কোন নিন্দুকের নিন্দার জবাব দেওয়ার কোন দরকার? কার হাতে ছেড়ে দিবেন? কার হাতে? আল্লাহ বলছেন সূরা তারিকের শেষে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা যা ষড়যন্ত্র করে ওদেরকে আমার হাতে ছেড়ে দাও। কাফেরদের জন্য যথেষ্ট কে? ইসলাম বিরোধীদের জন্য যথেষ্ট কে? 4 তারিখ সকাল পর্যন্ত কোরআনী আন্দোলনের লোকেরা, বিএনপির লোকেরা সব বাড়িঘর ছাড়া, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 5 তারিখ সকালেও তারা জানে না সব ফয়সালা কার ফয়সালা? আমরা যাচ্ছি গণভবনের দিকে, আমার সাথে আমার পোলাপান,
হঠাৎ করে ঠিক 10:30টায় একজন আমাকে ফোন করলো, ভাগছে। আমি কিলাম, কিডা ভাগছে? কয় সে ভাগিছে। কিডা ভাগিছে? সে একটা বাজে শব্দ ইউজ করছে, আমি সেটা বলবো না। বলছে ভাগছে, গণভবন খালি। কস কি? দৌড়বা। এবার দৌড়ের গতি বেড়ে গেল। 15 মিনিটে পোলাপান গিয়া গণভবনে হাজির। গিয়ে দেখে পোলাও আছে না নাই, কোরমা আছে না নাই, বিরিয়ানি, জর্দা সব সাজানো, খাওয়া শুরু। মজা তো মজা। ছেলেরা খেয়ে প্রথম ওখানে আল্লাহকে সেজদা দিল। আমার ছেলেরা, আল্লাহ তাদের সেজদা কবুল করে নিয়েছেন, ঠিক না বাড়ি? পরে পোলাপান জিনিসপত্র কিছু নিয়ে গেছে, কিন্তু এগুলো আবার ফেরত দিয়ে দিস। এরা সব আমার ছেলেরা অনেস্ট, আমার ছেলেরা ভালো, আমার ছেলেরা মেধাবী। এদের মেধা শূন্য করেছে ওই শয়তান। এখন দেখেন কোরআনের বাগান দিয়েছেন, এখানে যুবক বেশি না বুড়া বেশি? এই শিশুরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? বাজারে থাকতো অথবা মোবাইল টিপতো, ঠিক কিনা? আর মোবাইল টিপলে কি করতো? জানে জানে ঠিক কিনা? এদের দোষ নাই। এরা কাজ চায়। বাংলাদেশের ছেলেরা সবচেয়ে ব্রেনি। বিগত 20 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে হেফজে। কোন দেশ? কোন দেশ? বিগত 20 বছর কম্পিউটার সায়েন্সে কোন দেশ ফার্স্ট? বাংলাদেশ। আর্কিটেকচারে ফার্স্ট কোন দেশ? আমেরিকা টুইন টাওয়ার বানাইছে কোন দেশের বিজ্ঞানী? কোন দেশের? কোন দেশের ইঞ্জিনিয়ার? এত মেধা এদের, অথচ স্কুলে আজকে কোনো পড়াশোনা নাই। আমি ডাক্তার ইউনূসকে বারবার বলছি, বেটা 20 পারা কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দে, 10 পারা কোরআন হাই স্কুলে ঢুকিয়ে দে, দেখবি মাদ্রাসার চেয়ে আমাদের স্কুলের ছেলেরা ভালো রেজাল্ট করবে। ঠিক না ঠিক? এরা এত কঠিন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয়। আপনাদের সাতক্ষীরার ছেলে হারবার্ডে পড়তে গেছে, এখন সেখানে সে টিচার। হারবার্ডের ছেলে তামিল মেলাতে পড়তো, আমার অত্যন্ত স্নেহেরও। এখন হারবার্ড পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি। পৃথিবীর 3 নম্বর র্যাঙ্কিং এখন হারবার্ড। 1 নম্বরে প্রিন্সলি, 2 নম্বরে কখনো কখনো ইংল্যান্ডের কিছু আসে, 3 নম্বরে হলো হারবার্ড। এই ইউনিভার্সিটির টিচার কোথাকার ছেলে? সাতক্ষীরার ছেলে। সাতক্ষীরার ছেলে ইংল্যান্ডের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহমান। সারা পৃথিবীর ব্রেন বাংলাদেশে আসে না নাই? কিন্তু আহারে কাজে লাগছে না। দেখেন আমাদের স্যাররা কত ব্রেনি। প্রাইমারি স্কুলে স্যার ক্লাসে গিয়ে ঘুমায়। বোর্ডের থেকে লোক আসছে, আচ্ছা কয় স্যার আপনি ঘুমান। ও ছেলেরা বুঝছো, এটাকে ঘুম বলা হয়, এটাকে ঘুম বলে। কয় আপনি ঘুমাইছেন কেন? কয় না আমি ঘুম শিক্ষা দিচ্ছি, কিভাবে ঘুমাইতে হয় সেটা দেখাচ্ছি ছেলেদের। বুঝছো তোমরা? কি ডাকায় দেখেন, ওই ব্যাটারে বেকুব বানায় ছেড়ে দিচ্ছে। ছাত্রলীগের ছেলেদেরকে পুলিশ গত সেশনে খুব ভালোবাসত। ছাত্র শিবিরের পোলাপান বাঁশখালীতে পোস্টার লাগাচ্ছে। পুলিশ এসে কয় এই পোস্টার লাগাস কেন? শিবিরের পোলাপানা কয় এই পোস্টার লাগাচ্ছে কে রে? জয় বাংলা। এই পুলিশের পিঠ, এই যে পোস্টার লাগাচ্ছে কে? কম পুলিশ তো হাক্কা বাক্কা খায় আর হাই রে পিডা, এখন কইতেও পারে না, সইতেও। এই হলো উপস্থিত বুদ্ধি পোলাপানে, ঠিক না ব্যাটি? পোলাপান যে কত বুদ্ধি। শিবিরের কিছু ছেলেকে পুলিশ অ্যারেস্ট করছে। ওরা পকেটের থেকে বিড়ি বাইরে করে পুলিশে কয় কিরে এরা বিড়ি খায় কে? এরা তো শিবির না, এরা শিবির না। কয় এই তুই উঠছত কেন? কয় তুই আমারে অ্যারেস্ট করছত কেন? বেটা তুই শিবিরও চিনিস না, ছাত্রলীগও চিনিস না। পুলিশ কত বড় বেকুব দেখেন। পুলিশ কয় নাম নাম। এরপরে বাড়ি যাওয়ার সময় মুখ টুক কুলি করে মুখে লেবু ডলে বাস সোজা বাড়ি গিয়ে হাজির।
এরকম বুদ্ধি ছেলেদের আছে না নাই? আমাদের ছেলেরা ব্রেনি, আর আপনাদের নদীমাতৃক এলাকার লোকেরা আরো ব্রেনি। আল্লাহ এদের ব্রেনকে কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সাতক্ষীরার মতো কোরআনের প্রেমিক সারা বাংলাদেশে কোথাও নেই। সাতক্ষীরার ঘরে ঘরে কোরআন প্রেমিক আছে না নাই? সেই আল্লাহ বলছেন, যখন কোন মুরুক্ষের সাথে কথাবার্তা হবে তর্কে জড়াবো না। তর্ক করার কোনো দরকার নাই, জ্ঞানের সাথে জ্ঞানের তর্ক করা যায়। আমাকে এক ছেলে বলল, স্যার আমি রাসূলকে মানি না, আমি কোরআন মানি। আমি কি কোরআন মানে? আমি অলরাইট, ইউ মেক দ্য ওথ, তুমি শপথ করো তুমি কোরআন মানো। শপথ করলো আমি কোরআন মানি। এবার পড়ো কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর কথা নাই। আমি বললাম এটা অনুবাদ করো। নবীর উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। কার কথা? আমাদের নবীর উপরে যদি ঈমান আনো, বাকি নবীদের উপর ঈমানের সওয়াব দান করে দিবেন কে? এখন ওই লোকের আর কোনো কথা নাই, মুখে কথা বলার কোনো দরকার নাই, দলিল দিয়ে দেন। এক পরিবার এসেছে, স্বামী স্ত্রী দুইজন ফর্সা, ছেলেটা হলো কালো। ছেলেটা কি কালো। এখন আমার জুমা মসজিদে এসে বলছে, স্যার আমরা দুইজন, আপনি দেখছেন উই আর হোয়াইট পিপল বাট আওয়ার চাইল্ড ইজ ব্ল্যাক। সো হোয়াট? বলছে দ্যাট ইজ আওয়ার প্রবলেম, আমাদের পরিবার ভেঙে যাচ্ছে। আমি মনে করি আমার বউ বোধহয় কোনো কাইল্লার সাথে কিছু করছে, আর আমার বউ মনে করে আমি কোনো হাত থেকে কালা লয়েছি। একটু অপেক্ষা করো, তিরমিজি শরীফ খুললাম, রাসূল বলছেন 14 পুরুষে যদি কেউ কালো হয় সন্তানটা কি হতে পারে? কালো। 14 পুরুষে যদি কেউ ফর্সা হয় সন্তানটা ফর্সা হতে পারে। আপনারা দেখবেন বাবা মা দুইজনই কালো, বাচ্চা সুন্দর আছে না নাই? বুঝতে হবে তার 14 পুরুষে কেউ সুন্দর আছে। আমি বললাম হু ওয়াজ ব্ল্যাক ইন ইওর ফ্যামিলি? তোমার পরিবারে কে কালো ছিল? কয় মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ব্ল্যাক, আমার দাদা ছিল কালো। আমি বলছি এটা হচ্ছে তোর দাদার দাদা। সমাধান আছে না নাই? ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, গালির জবাব গালি দিয়ে না, সালাম দিবেন। গালি কখনো মানুষের ভালো সমাধান হতে পারে? ওরা যা বলে বলুক। আল্লামা মওদুদীকে একবার এক মসজিদে ইমাম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ওনার ছেলে ফারুক মওদুদী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, পাশে বসে আছে, বারবার উঠে যাচ্ছে। মওদুদী হাত চেপে ধরেছেন, বাইটা খামোশ থাকো। ছেলেকে বলছেন বসে দাও, উত্তর দিবে না। ছেলে বলছে আব্বা আপকো কিস তরহ সতম দেতা হ্যায়, আপ ক্যোं খামোশ? আপনাকে কিভাবে গালি দিচ্ছে, আপনি কেন চুপ? আল্লামা মওদুদী আস্তে করে বলছেন, ওই মুখটা তো আমার না, ওর মুখে ওর আমলনামায় গালি উঠতেছে, আমার আমলনামায় না। যে কথা বলে তার আমলনামায় উঠে, ঠিক তবে ঠিক। গালি তো আমি দিচ্ছি না, ও দিচ্ছে। ওকে গালি দিতে দাও। সালামেন ছিবরিয়ে দেখে পিছনে আল্লামা মওদুদী রহমতুল্লাহ। এখন ইমাম তার হাতে ধরে, পায়ে ধরে। ইমাম সাহেবকে ছোট্ট করে বললেন, বাবা কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকের আমল তার কাছেই থাকবে, ঠিক তবে ঠিক। তবে মানুষকে গালিগালাজ করা জায়েজ। ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মুমিনরা শুধু সালাম দিবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম 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 হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। এটা ভালো কথা, কিন্তু খারাপ হয় কখন? যখন হারমোনি লাগে, যখন তবলা লাগে, যখন ছেলে মেয়ে একসাথে হয়। উঠলা কেন? এই বসো, যেতে দেবো না, যেতে দেবো না, একসাথে যাবো, ঠিক আছে না? এত লক্ষ মানুষ বসে আছে, তোমরা উঠো কেন? তাহলে এখান থেকে নামায় ওদেরকে উঠায় দেবো।
এদেরকে উঠায় দেবো স্টেজের উপরে। আল্লাহ আমার ছেলেদেরকে কবুল করো, আল্লাহ এদের হাতে বাংলাদেশকে তুলে দাও। এই সমস্ত চোখ ছাঁচার উপদেশটা আমরা চাই না। অনেক উপদেষ্টা আছে 2 নম্বর, এখন ঘুষ খাচ্ছে সমানে, ঠিক কিনা? এই ওদেরকে লাঠি মেরে বের কর, এই প্রমাণ ঢুকায় দে সব। ওলাপান সব সময় হকপন্থী হয়। কি পন্থী? হকপন্থী। রাসূলের আন্দোলনেও সব এই কিশোররা ছিল। ছোট্ট আলী 8 বছরের, তারপরে ওসামা, তারপরে ছিলেন যায়েদ বিন হারেসা। এই সবগুলো তাগড়া জওয়ান সমন্বয়ের কর্মীর মতো, ঠিক কিনা? সবগুলো অল্প বয়সের শিশু। আল্লাহ আমাদের এই শিশুদেরকে ইসলামের জন্য কবুল করেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলামরা যখন রাত্রি যাপন করবে, রুকু এবং সেজদায় কাটিয়ে দিবে। এই শাবানে সবচেয়ে লম্বা রুকু করতেন রাহমাতাল লিল, সবচেয়ে লম্বা সেজদা দিতেন নবী আমার। আপনি কম্পিটিশন করেন, আপনারা ভাই 20 রাকাত পড়ে, আপনি 40 রাকাত পড়েন। আপনার ভাই 2 রাকাতে 5 মিনিট ক্ষেপণ করে, আপনি 10 মিনিট করেন। রাসূল এক রাকাতে 50 আয়াত পড়তেন, সেজদায় 50 আয়াত পর্যন্ত, রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকতেন। আপনি কেন এত কম করেন? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও। রাত্রি যাপন করার সময় 5টা সুন্নত মানবেন। কয়টা? প্রথম নম্বর, ওযু করে শুবেন। ওযু করে শুইলে রাসূল বলছেন প্রত্যেক মানুষের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দেয়। 2 নাম্বার, যারা ওযু করে শোয়, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। যখন সে ডান কাত হয়, ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। যখন সে বাম কাত হয়, ফেরেশতারা বলে তার গুনাহ মাফ করে দেন। ওযু করে যারা শুবে, ওরা যদি ঘুমের ভিতরে মারা যায়, মুমিন হিসাবে তাদেরকে কবুল করবেন কে? 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। কি আয়াতুল কুরসি? তাহলে সারা রাত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আপনাকে পাহারা দেবে। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে শরীর ফু দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর ফু দিতেন, নিজের হাতে ফু দিয়ে বাচ্চাদেরকে ফু দিতেন, বিবিদেরকে ফু দিতেন। কখনো কখনো মা আয়েশাকে বলতেন তুমি পড়ো। মা আয়েশা বলতেন আমি পড়তাম, কিন্তু আমার হাতে ফু দিতাম না, কারণ রাসূলের মতো বরকতি হাত দুনিয়াতে আর একটাও। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাত আমরা গায়ে মুছে দিতাম। আপনি পিতা, আপনি বাচ্চাদের গায়ে মুছে দেন। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়েন। সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? আল্লাহ। 5 নাম্বার, ডান কাত হয়ে শোনার পড়েন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আর দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন। স্বপ্ন যুগে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। জাতীয় সঙ্গীতকে বদলায়া দেন। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় চিরদিন, তোমার আকাশ আমার পানে, আমার পানে বদয় বসে। আচ্ছা, আল্লাহ কি বাঁশি বাজায়? কথা, বাঁশি বাজায়? বাঁশি বাজানো কি জায়েজ? না, এখানে শব্দ চেঞ্জ করেন। চিরদিন তোমার আকাশ, আকাশ কার? আমরা কার? সারা দুনিয়া কার? যে কোনো সময় আমাদেরকে বিদায় করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই।
কিছুই আমার না, এই নখগুলো আমার হুকুমে বড় হয় না, এই মোষটা আমার হুকুমে বড় হয় না, এই চোখের ভুরু আমার হুকুমে থাকে না। মেয়েরা কয় ভুরু ছাঁচো, আল্লাহ কয় তুই ভুরু ছাঁচতে তোর উপর আল্লাহ লানত, তুই যদি ভুরু ছাঁচস তুই অন্ধ হয়ে যেতে পারিস। কারণ ভুরু বড় হয় না। ভুরু বড় কেন হয় না? ভুরু আর পাতা যদি বড় হতো আমরা কেউ ঠিক মতো দেখতে পারতাম না, বলতাম এই কে রে তুই, এই তুমি কিডা। এখন আল্লাহ ভুরুকে রেখে দিয়েছেন, কিন্তু মোষ কি হয়? মোষ বড় হতে হতে রবীন্দ্রনাথ ঠাকুর কাঁদে না হাসে বোঝা যায় না, আম খানা ডাইল খায় বোঝা যায় না। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। রাতের বেলায় ফেসবুকে ঘুমাবেন না, ফেসবুকে ঘুমালে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এই 5টা আমল করব। প্রথমটা কি বললাম? আলহামদুলিল্লাহ। প্রথমটা কি? আল্লাহ কবুল। দ্বিতীয়টা আয়াতুল কুরসি। তৃতীয়টা কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার। চতুর্থটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পঞ্চমটা ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা। আমরা প্রতিদিন মরি আর ওরা আমাদেরকে মরার ভয় দেখায়, ঠিক তো বটে? আমাদেরকে মরার ভয় দেখাবা না, তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। কোন মুসলমান খালি হাতে চলা জায়েজ নাই। একজন নবীও খালি হাতে চলতেন না। রাসূলের কয়টা তলোয়ার ছিল? কয়টা? 4টা। একটার চেয়ে একটা সেরা। রাসূল শুয়ে আছেন, এক ইহুদি রাসূলের তলোয়ার ধরলো, ধরে রাসূলের বুকের উপর ধরছে, কয় মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। এবার রাসূল তলোয়ার নিলেন আর ওকে বললেন তোরে বাঁচাবে কে? কয় তুমি। আমাকে বাঁচাইবা তুমি? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, আল কাফিরুনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো গার্জিয়ান নাই। আমাদের গার্জিয়ান আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না রে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে 3টা গুণ অর্জন করলাম। কয়টা? 3টা। জমিনে বিনয়ের সাথে চলবো। 2 নাম্বার, কোন মূর্খ যদি আমাদেরকে অ্যাড্রেস করে, মূর্খ কারা? কোরআন মানে না যারা মূর্খ হলো তারা, কোরআনের কাছে আসে না যারা, তাদের নাম হলো আবু জেহেল। আবু জেহেল। আর যারা কোরআন মারে তারা হলো আবুল হেকাম, তারা কোরআনের জ্ঞানী, ঠিক যাবে? কোন মূর্খ যখনই তর্ক করবে তাদেরকে সালাম দিব। কি দিব? সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। রাসূলকে যেমন সালাম দেন ওকে সালাম দিয়ে বিদায় হয়ে যান। ইসলামের জিনিসটা কত সুন্দর। একজন বিতর্ক করতে আসছে, আল্লাহ বলছেন তাকে সালাম দাও। কি দাও? গালি দিও না। আর আমাদের লোকেরা মানুষ মারা গেলে কয় একটা উইকেটের পতন হইয়াছে। আমি কইলাম কি ক্রিকেট আসলো কোথা থেকে আর উইকেট পড়লো কেন?
কেউ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, হারাম হারাম হারাম। কারণ আপনার যদি বাপ মারা গেলে কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে। খারাপ লাগবে। ওই লোকটা তো কারো না কারো বাপ। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, suddenly he has seen one dead body passing by, দেখলেন যে একটা লাশ মাথায় করে নিয়ে যাচ্ছে লোকেরা। রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাযা মাইতাতুল ইয়াহুদ, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সেই ইহুদি, সে মানুষ, সে কি মানুষ, তার জন্য একটা শ্রদ্ধা প্রদর্শন করলাম। কোন মানুষের বিদায়ে কেউ যেন খুশি না হয়, তাহলে আপনার বিদায়ে অন্যরা খুশি হবে। কেউ চলে গেলে যদি সে মুসলমান হয়, বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি মুসলমান না হয়, বলবেন ফি জিম্মাতিল্লাহ। কার জিম্মা? আল্লাহর জিম্মা। আল্লাহ কি করবে সেটা আল্লাহ ভালো জানেন। সে বাহিরে কি করেছে, ভিতরে কি করেছে, সব জানেন কে? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। লম্বা সিজদা করবেন, যত বড় বিপদ তত বড় সিজদা দিবেন। সিজদা তত লম্বা, রহমত তত লম্বা। সিজদা যারা লম্বা করে তাদের শরীরে কোনো রোগ থাকে না। আজকের বিজ্ঞান বলছে মানুষের এই যে এই জায়গাটা, এখানে যখন আপনি কম্পিউটার খেলেন অথবা মোবাইলে গেম খেলেন, আপনার এখানে 2700 কোটি নার্ভ আছে পুরা মাথায়। এখানে আছে 150 কোটি। 150 কয়শো? শুধু এই জায়গাটাতে 150 কোটি নার্ভ। এগুলো যখন গরম হয়ে যায়, মানুষ তখন পশুত্বের রূপ লাভ করে। এগুলো গরম হয় সবচেয়ে বেশি গাঁজা খেলে, মদ খেলে। এগুলো গরম হয় চোখের সামনে স্ক্রিন রাখলে। এখন ডাক্তাররা বলছে যে সেজদায় যায় তার এই নার্ভগুলো সবচেয়ে সুস্থ হয়ে যায়। এই জন্য মানুষ সেজদায় গেলে দেখবেন তার চেহারাতে একটা সৌন্দর্যের ছাপ আছে না নাই? সেজদা যত লম্বা, বরকত তত। রাসূল বলতেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাআকসিরুদ দুআ, সেজদায় তোমরা দোয়া করো। দোয়া সেজদায় যে কবুল হয় তাতে কোনো সন্দেহ। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমিটি কোথায়? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে ছিল গণ্য। তারপরে কি না ভুলে গেছেন আপনারা, আমিও আর বলবো না। এখন ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। কমিটি আর কিছু বলবে? দোয়া করব। আমরা দোয়ার দিকে যাচ্ছি প্রিয় ভাইয়েরা, বিশেষ করে দোয়া চাচ্ছি। কোনটা বলো? হ্যাঁ, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে? দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন
কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। এগুলি সব আমার লেখা। হ্যাঁ, তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ কত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। ও মুসলমান, ও মুসলমান, ভুলেছো তোমার পরিচয়। তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে। সুখের জীবন কাটাও তুমি কি করে। ঠিক না? সুখের জীবন কাটানোর কোনো সুযোগ নাই। সারা পৃথিবীর মুসলমান আমরা একসাথে চেয়ার হবে না। এটিএম সাহেবের মুক্তির দাবিতে, হ্যাঁ, 18 তারিখ সমাবেশ বিকাল 3:30, সবাই যাবেন, সবাই যাবেন। 18 তারিখ বিকাল 3:30টায় আজহার চাচার মুক্তির জন্য সমাবেশ। আজহার সাহেব হলেন আল্লাহর সেই ওলি যার হাতে রোকন হয়েছে রফিকুল ইসলাম খান, যার হাতে দায়িত্বশীল হয়েছে এক ঝাঁক জামাতকে যারা লিড করছে এরা সবাই। তিনি ছিলেন ঢাকা মহানগরীর আমির, দীর্ঘদিন তিনি ছিলেন সেখানে। আমিও তার হাতে রোকন, প্রথম রোকন আমি তার হাতেই হয়েছে। আজহার সাহেবকে আল্লাহ তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন। ইউনূস মিয়া, এই নজরুল্লাহ খেদা, আসিফ নজরুল্লাহ বামপন্থীদের এজেন্ট, এটা আওয়ামী লীগের দালাল, লাঠি মেরে বের করে দে। এই শয়তান আইনের পেঁচ দিয়ে এনাদেরকে ধরে রাখছে। আরো অসংখ্য ডানপন্থী ভিতরে আছে না নাই? কেন আটকে রেখেছো? সবটাই নাটক। যতজনকে ফাঁসি দিয়েছে একজনের নামে সারা বাংলাদেশে একটা লাইনও কোথাও নাই। ঠিক না ঠিক? আল্লাহ যেন সঠিক বিচারের ফয়সালা আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আপনার কোরআনের মাহফিল শুনতে যাওয়ার পথে হারে ফুটিয়া মারা গিয়েছিল। বুলবুল জাহাঙ্গীর, তুমি জানলা কেমনে? কই বুলবুলের ছেলে কই? আল্লাহ, বুলবুল একটা ছেলে এরকম মোটা ছিল, আমার মাহফিলে যাওয়ার সময় ওই যে ভটভটি উল্টে গিয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ বুলবুলকে জান্নাতুল ফেরদাউস দান করে। বুলবুলের ছেলেটা এখানে এসেছে, বুলবুল জাহাঙ্গীর, এরা শহীদ হয়েছিল। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সাতক্ষীরার যত ভাই প্রাণ দিয়েছে আল্লাহ তাদেরকে হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা আহত আছে তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين